এখানে বলেছে সচিন সোল্ড 153 চেয়ার হ্যাড এ গেইন ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ দ্য 85 চেয়ার, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। তো এখানে করে আমি বলে দিয়েছিলাম যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেলিং প্রাইসকে আমাকে কোনো একটা ভ্যালু ধরে নিতে হবে। আমি ধরে নিলাম সেলিং প্রাইস হচ্ছে 1 টাকা প্রতি চেয়ার। ওকে, তাহলে টোটাল সেলিং প্রাইস কত হবে? টোটাল সেলিং প্রাইস হয়ে যাবে আমাদের 153 চেয়ারের ক্ষেত্রে 153 টাকা। এবং এখানে দেখো বলে দিয়েছে গেন কত হয়েছে 85 চেয়ারের সেলিং প্রাইসের সঙ্গে, তাহলে প্রফিট কত হয়ে যাবে? প্রফিট হয়ে যাবে 85 রুপিস। দেখো এই দুটো থেকে যদি সিপি থেকে প্রফিটকে বাদ দিই, তাহলে এই এসপি থেকে প্রফিটকে বাদ দিই, নাহলে আমাদের সিপি বেরিয়ে যাবে। সিপি কত হবে? 8 আর 6 68 রুপিস, অর্থাৎ 68 রুপিস যদি সিপি হয়, তার উপর 85 টাকা প্রফিট করে টোটাল 153 টাকায় সেলিং প্রাইসে বিক্রি করেছে। তাহলে এখানে বলে দিয়েছে টোটাল প্রফিট পার্সেন্টেজ কত হবে। তাহলে প্রফিট পার্সেন্ট আমরা কি করে বার করি? প্রফিট বাই সিপি ইন্টু 100%। তাহলে প্রফিট দেখো রয়েছে 85 টাকা, সিপি রয়েছে 68 টাকা, ইন্টু 100%। 17 দিয়ে কাটলে 17 5 85, 17 4 68, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 25। তাহলে আমাদের অ্যান্সার হবে 125%। কত অ্যান্সার হবে? 125% হবে আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।